এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক, তারা আসবেন। এটা তাদের, এটা কথা কি, এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব, না সে সলাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবে আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো বর্ণ, নীলাভ চোখের কালো। মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে। এবার তিনটা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি, মান রব, তোমার রবকে? তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহ তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহর সাথে শিরকের পাবে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিন কালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। তারপর প্রশ্ন হয়ে যাবে বা জিনুক, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে কি, দিন ইয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু করি না, সহজ গুলো একটু আমল করি, বাকি কিছুর আমল ধারি না, হ্যাঁ, নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি না, ঠিক আছে, বছর বছর ওমরা করি, এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না, ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে, এরা কোশ্চিন কেন উত্তর দিতে পারবে না। মা দিল দিনে পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে। এরপরে আসবে তৃতীয় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায়, যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। তার কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেছেন? ওই যে একটা হাদিস আছে না, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া ছায়া দিবেন, তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলে ছিল, এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাব। তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বে, বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা? মান হাযা রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের 5 পয়সা পরোয়া করছে না, তার আদর্শের 5 পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না। নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধার ধারে না, তারা উত্তর দিতে পারবে না। নবীর সুন্নতের গুরুত্ব কত গভীর, এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে। তাই প্রিয় যুবক ভাইরা, মুসলিম ভাইরা, আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায়? রাসূলের তরিকায়। নামাজ পড়বো তার তরিকায়, রোজা, সিয়াম, হজ, যাকাত, আমল, মুআমালাত, আখলাক সব কার তরিকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে, যে তুমি কিভাবে এটা জানলে? তুমি কিভাবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে? কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না, বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ।
তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়। মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না। এটা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা? বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে। তখন সেই ব্যক্তি বলে বসবে, সেই ব্যক্তি বলবে যে করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি। মুমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, আমানতু বিহি, আমি এর উপর ঈমান এনেছিলাম, ওয়া সাদ্দাকতু, এবং সত্যায়ন করেছিলাম। সুবহানাল্লাহ। অতএব দুনিয়াতে যারা দ্বীনের জ্ঞান অর্জন করছে না, কোরআন পড়ছে না, হাদিস পড়ছে না, পড়াশোনার চেষ্টা করছে না, জানার চেষ্টা করছে না, কবরে পাওয়ার পর ডিফিকাল্ট আছে। এটা একটা অন্যতম প্রশ্ন। আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে, আসলে প্রশ্ন হচ্ছে কয়টা? সাতটা। তিনটার পরে আরো একটা এক্সট্রা। কিভাবে জানলে? তোর উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে, তখন ডানেও কিছু নাই, বামেও কিছু নাই, সামনে পিছনে কিচ্ছু নাই। মাথার দিক থেকে ফেরেশতারা চলে আসবেন, উঠিয়ে বসানো হবে, প্রশ্ন করা হবে কে তোমার রব? একটাই উত্তর, লা আদরি, আমি জানি না। নাউযুবিল্লাহ। কি তোমার দিন? লা আদরি, আমি জানি না। এই যে আল্লাহর তো খবর নাই, আল্লাহ পাকের বিধান মেনে চলার কোনো খবরই নাই, পরোয়াই নাই। সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস? সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস? ও তো আল্লাহকে চিনেই না। দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে, আল্লাহ বলে কেউ নাই। মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে, নাউযুবিল্লাহ। মানুষ তো আল্লাহকে চিনছে না। এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই। এবং এই মুক্ত চিন্তার নামে, বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায়, এটা আশঙ্কাজনক। বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা নাই এখানে। তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায়, আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। খেয়াল করে দেখবেন ডক্টর, ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন, অনেক সিনিয়র, তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন, নামাজ পড়ে, দান সদকা করে, সমাজ কল্যাণমূলক কাজ করে। তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন, রোজা রাখিয়েন, তারা কিন্তু বলে। অনেক ডক্টর আমি দেখেছি এমন, যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায়, আর টুটাফাটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে। কত প্রশ্ন, ইসলামে এটা কেন, ওইটা কেন, ইসলামে বহুবিবাহ কেন, হ্যাঁ ইসলামে কি পর্দার বিধান কেন, তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস, এত বাইন্ডিংস কেন, হ্যাঁ স্বাধীনতা নাই কেন, কত প্রশ্ন। ইসলামের এগেইনস্টে কত তীর এখন ছোড়া হচ্ছে। এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহদী লোক, তোমার দিন কি? আল্লাহর দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে, কত শিরকের পাপ আমরা করছি, অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছি। কিভাবে উত্তর দিবে? মান রব্বুক। 3 নাম্বার প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে, দেখো দেখি, সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে, তবে শুনেছিলাম, মানুষের মুখে শুনেছিলাম, মানুষ যা বলতো আমি তাই বলতাম। মানে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছিল হয়তোবা, কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই, পারল না। এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো? ওই যে সূর্য ডুবছিল যেখানে, তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হতো, এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেওয়া হতো। এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন, এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া, ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায়, সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কিভাবে গবেষণা করবে? আল্লাহ পাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি? খুবই ক্ষুদ্র। হাদিসে এসেছে বুখারী শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি 1 ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায়, ওই 1 ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান, আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান। তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি? তো আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, একটা দরজা খুলে দিবেন, সেখান থেকে বাতাস আসবে,
জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রূহটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হবে। ইল্লিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে। এটাকে বলা হয় দারুল বারজাখ বা বারজাখের জীবন। জীবন অনেকগুলো, একটা ছিল রুহের জগৎ। রুহের জগতে আমরা সবাই ছিলাম। শোনেন, রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল, দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি। এটা হয়তো জানেন না, জানতেন হাদিসটা? রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে, দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে, এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই, ওই ভালোবাসার কথা বলি না। আবার রুহের জগতে বিদ্বেষ, এখানেও দেখবেন বিদ্বেষ। ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রূহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন। কি ওয়াদা? আল্লাহ পাক বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সূরা আরাফের 182 নম্বর আয়াত পড়ে দেখবেন, 182 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি, অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্য আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেন, নবী রাসূল পাঠান, আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেন, যাতে আমরা মনে করতে পারি। এবার আসেন রুহের জগতের পর আসলাম এই যে দুনিয়ার জগৎ, দারুদ দুনিয়া। দুনিয়ার মধ্যে আছি হয়তো 50, 60, 70, 100 বছর হাইয়েস্ট। এরপর যাবে দারুল বারজাখ, বারজাখের জগৎ। পাপী ব্যক্তি হলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান্নামের সে আযাব ভোগ করতে থাকবে, এবং পুণ্যবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাজ নেয়ামত সে ভোগ করতে থাকবে। তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে। এটা দেখার সাথে সাথে, শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্লতা আরো অনেক বেড়ে যাবে। এবং সে কি করবে জানেন? সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে। সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন, আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি। তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না, তোমার এবং তাদের মাঝে দারুল বারজাখ আছে, তুমি এটা ভেদ করে যেতে পারবে না। তখন তার আত্মাটাকে ইল্লিনে দেওয়া হবে, একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামী হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে, জাহান্নামের মর্মান্তিক আযাব তার দিকে আসতে থাকবে। কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে। নাউযুবিল্লাহ। এই আযাব চলতে থাকবে ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থানের দিন পর্যন্ত। এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন, এই হাদিসটা ব্যক্তি কেন্দ্রিক নয় কি? এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদের। এক, তাওহীদ, আল্লাহ পাকের তাওহীদ। দুই, রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত। এবং আখিরাত, পরকাল। এই তিনটা বিষয় খুব স্বল্প কথায় বলছে। দেখুন, তাওহীদ কি? আল্লাহ পাকের একত্ববাদ। এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন, রিজিক দাতা মানবেন, পালন কর্তা মানবেন, সন্তান দাতা, ভালো মন্দের মালিক, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে সন্তান দিবেন, আল্লাহ আমার ভালোর মালিক, আল্লাহ মন্দের মালিক, আল্লাহ সমস্ত কিছুর মালিক। এই কনসেপ্ট পরিষ্কার থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার থাকবে। সমস্ত বিষয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই তাওহীদ, সংক্ষিপ্ত কথায় বললাম তাওহীদ। এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে: রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়া সিফাত। এটা আপনারা কিতাবুত তাওহীদ বই থেকে পড়ে নিন। সংক্ষেপে বলে দেই, রুবুবিয়্যাত আল্লাহ পাকের সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা সবকে আল্লাহ। উলুহিয়্যাত কি? দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে, অন্য কারো দাসত্ব চলবে না, তাওহীদ উলুহিয়্যাত। আসমা সিফাত কি? আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলী গুলো আছে। আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রাজ্জাক, হ্যাঁ, আল্লাহ পাক গফুর, আল্লাহ পাক শরীরুল ইকাব। সমস্ত গুণাবলী কার? আল্লাহ। এই হলো আসমা সিফাত। আল্লাহ পাক যেমন, আল্লাহ পাক তেমন, আল্লাহ পাক নিজের মতো, কারোর সাথে তুলনীয় নন। ওয়াল্লাহু আহাদ, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্মিতও নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য আর কিছুই নাই। আল্লাহ থেকে সবকিছু হয়, এটাই হলো তাওহীদ। এখন
এর তাওহীদের বিরুদ্ধে গেলে কি হয়ে যাবে? কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ আমাকে জীবন দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে রিজিক দিতে পারে, অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কেউ যদি দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নজর মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম খায়, আল্লাহর হালালকে হারাম করে দেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়, ঠিক আছে? আল্লাহ থেকে শুভ অশুভ আসে না, শুভ আল্লাহর পক্ষ থেকে আসে, অশুভ শয়তানের পক্ষ থেকে আসে, এমনও যদি কেউ মনে করে, শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু কেউ যদি মনে করে না শুভ গুলো আল্লাহর পক্ষ থেকে, অশুভ গুলো শয়তানের পক্ষ থেকে, এমনও যদি মনে করে, শিরক হয়ে যাবে। মুসলিমরা চলাফেরা শিরক করছে। এখন মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে, মুসলিমরা অনেকে কবরে সিজদা করছে, মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে, হাতে বালা পরে আছেন, খোলেন না। কেন খোলেন না? ভয়ে যদি আপনার ক্ষতি হয়, শিরক। মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা নত করছে, মুসলিমরা এখন মেডিটেশন করে, ধ্যান করে, মুসলিমরা জিনকে তাবে করতেছে, অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে, জাদুবিদ্যা, কুফরি কালাম করছে না, করছে, সবই শিরক, সবই শিরক। মুসলিমরা দেখবেন আল্লাহর হালাল যেগুলো আছে এগুলোকে হারাম করে ফেলছে, আবার অনেক সময় আল্লাহর হারাম গুলোকে হালাল করে নিচ্ছে। সুদ কি ভাই? এখানে ফরজ, হালাল করে নেওয়া হয়েছে। মদ কি? তোমাদের কাছে তো ওয়াজিব, না খাইলে ঘুম হয় না। তো এই যে আল্লাহ হারাম গুলোকে কি করছি আমরা? হালাল করেছে, এটাও শিরক, কুফরি একটা। তো এক কথায় তাওহীদের উপর যারা থাকবে, মান রব্বুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা শিরক করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে, মান রব্বুক উত্তর দিতে পারবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি সহজ করার চেষ্টা করছি, কিন্তু হয়তো পারছি না, এটা আমার ব্যর্থতা। এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তাওহীদের উপর থাকতে হবে, শিরকে যাওয়া যাবে না। প্রিয় ভাইরা, শিরকের পাপ থেকে আজকে তওবা করে ফেলবেন। আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরক করেছে আল্লাহ মাফ করে দাও, আমিন। এবং আগামী দিনগুলোতে শিরকের পাপে লিপ্ত হয় না। প্রিয় ভাইরা, যদি আপনার আমলনামায় আসমান জমিন সমানও পাপ থাকে, শিরকের পাপটুকু না থাকে, আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযীমের কাছে উঠিয়ে নিয়ে আল্লাহ পাক 3টা ওহী করেছেন। কয়টা ওহী? একটা ছিল 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। 3 নাম্বার একটা ওয়াদা, একটা প্রতিশ্রুতি। সেটা কি? এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কেউ যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, কিন্তু আমার সাথে কাউকে শরীক না করে, শিরক না করে, তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব, মানে মাফ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতএব শিরকের পাপে যায় না, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে। যে ব্যক্তি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সমস্ত বিষয় আল্লাহর দিকে সুপর্দ করে, তার অন্যান্য অনেক পাপ থাকতে পারে, আল্লাহ পাক চাইলে সব পাপ মাফ করতে পারে। অতএব মান রব্বুক উত্তর দিতে চাইলে শিরকের পাপে যাওয়া যাবে? যাবে না। আধুনিক শিরকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করটা হচ্ছে এটা, যে আমরা আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছি, হারামকে আবার হালাল করে দিচ্ছি। এখানে যায় না। সবকিছু আল্লাহ থেকে আসে, দোয়া আল্লাহর জন্য করবেন, নামাজ আল্লাহর জন্য, সবকিছু ইবাদত আল্লাহর জন্য, দ্বীনি ইলম অর্জন আল্লাহর জন্য। প্রতিটা কাজের করার আগে নিয়ত ফিক্স করবেন, কেন করব? পরকালীন স্বার্থ থাকলে করব, না হলে করব না। কেন তুমি টিকটকে যাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি ফ্রি মিক্সিং অ্যাফেয়ার্সে যাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মদ খাবা না? পরকালীন কোনো স্বার্থ নাই। কেন মিউজিকে যাচ্ছ না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। কেন তুমি এই যে সুদ খাবা না? কারণ পরকালীন কোনো স্বার্থ নাই। যে কাজে পরকালীন কোনো স্বার্থ নাই, সে কাজে কোনো মুমিন মুসলিম নাই। কেন নামাজ পড়বো? কারণ পরকালীন স্বার্থ আছে। কেন রোজা রাখবো? পরকালীন স্বার্থ আছে। কেন আমি হালাল বিয়ে করব, হারাম জেনায় যাব না? পরকালের স্বার্থ আছে। কেন আমি যাকাত দিব, ব্যবসা করব, সুদ খাবো না? কারণ পরকালের স্বার্থ আছে। কেন ইসলামের দাওয়াত দিব? পরকালের স্বার্থ আছে। কেন হাদিস প্রচার করব? কারণ পরকালের স্বার্থ আছে। ইসলামের জন্য সবর করব কেন? পরকালের স্বার্থ আছে। পরকালের স্বার্থ যেখানে, মুসলিম সেখানে। পরকালীন স্বার্থ নাই, আমরা নাই। প্রত্যেকটা কাজ করার আগে নিয়তটা ফিক্স করতে হবে, পরকালের কোনো স্বার্থ আছে? যদি বলে হ্যাঁ আছে, তাহলে করবে। স্বার্থ নাই, আমি নাই।
কোন ফজুল কি বাত বা ফাহেসা কোন কাজ, এসব কাজে আমরা নাই, বিকজ এগুলোতে কোনো পরকালীন স্বার্থ নাই। ব্যাস, আমাদের জীবনের প্রতিটা মোমেন্ট, প্রতিটা সেকেন্ড আল্লাহর দেয়া দান। আমি নিজের ইচ্ছা মতো তাকে অপব্যয় করতে পারি না। হ্যাঁ, আপনি মিউজিক শুনতে চান, আপনি সং পছন্দ করেন, আপনি নাশিদ শোনেন, ইসলামিক নাশিদ শোনেন, ওখানে আপনার ঈমান একটু দীপ্ত হবে, পরকালীন স্বার্থ আছে। আপনি নিজের যৌন চাহিদাকে দমন করতে পারছেন না, হালাল ভাবে বিয়ে করে নেন, বিয়ে করার পর আপনি যত ইচ্ছা স্ত্রীকে মহব্বত করেন, প্রত্যেকটা মহব্বতে নাকি পাবেন, এমনকি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন, তাতেও নাকি, তার মুখে খাবার তুলে দেবেন, তাতেও নাকি, তার হাত ধরে হাঁটবেন, তাতেও নাকি, তাকে নিয়ে রাতে চাঁদ দেখবেন, তাতেও নাকি। আপনি আপনার নিয়তটাকে চেঞ্জ করেন, কাজের ডাইরেকশন চেঞ্জ করেন। পরকালের স্বার্থ থাকলে করবো, না হলে করবো না। আপনি পছন্দ করেন ঘুরে বেড়াতে, আল্লাহর দিনের দায়ী হয়ে ঘুরে বেড়ান না, সমস্যা কি? আল্লাহর জমিন ঘুরে দেখেন, এসব অবান্তর কাজে লিপ্ত না থেকে আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখেন, আপনার ঈমান বাড়বে ইনশাআল্লাহ। আপনার সংস্কৃতি ভালো লাগে, ইসলামিক সংস্কৃতি মেনে চলেন। আপনি কবিতা লিখতে ভালোবাসেন, ইসলামিক কোন কবিতা লেখেন। আপনি উপন্যাস পড়তে ভালোবাসেন, ইসলামিক কোন উপন্যাস পড়েন। আমি বলছি না এগুলোর বাইরে কোনো পড়াশোনা করা যাবে না, এমনটা কিন্তু বলছি না। আমি বলছি আপনি আপনার পুরো কাজটাকে আগে ফিক্স করবেন, পরকালের কোনো স্বার্থ আছে কি নাই। যদি হ্যাঁ দেখা যায় হ্যাঁ পরকালের স্বার্থ ঠিক আছে, অবশ্যই করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। তো দেখুন প্রিয় ভাইরা, শিরকের পাপে যাওয়া যাবে না। এই শিরকের পাপ না থাকলে আমলনামায় ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব এবং কবরের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। মান রব্বুক, উত্তর পাস ইনশাআল্লাহ। তারপরে কি? মাদিনুক। এক কথায় ইসলামের অনেক বিধিবিধান আছে, নামাজ, কালিমা, সাওম, যাকাত, হজ সব আছে। আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, পিতামাতার খেদমত, প্রতিবেশীর অধিকার, স্ত্রীর অধিকার, তারপরে সন্তানদের অধিকার, যাকাত সবকিছু আছে। এখন যদি ইসলামের কিছু অংশকে মেনে নেন, কিছু অংশকে না মানেন, এটা কিন্তু কুফরি। ইসলামের কিছু অংশকে মানছেন, কিছু অংশকে মানছেন না, এটা কিন্তু কুফরি। ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আপনি মাদিনুক উত্তর দিতে পারবেন। আপনি আমল করতে পারেন না পারেন, মনে করেন আপনি আমল করতে পারছেন না, কিন্তু আপনি আকীদা পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সবকিছু মেনে চলি, কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পারছি না। আমি হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়তে হয়, আমি জানি, আমি মানি, কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে, মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি। আপনি মানেন যে সওম রাখতে হয়, মাঝে মাঝে আপনার সওম মিস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি সওম রাখতে হয়, আপনার আকীদা ঠিক আছে। আপনি যাকাত দেন নাই এতদিন, কিন্তু আকীদা রাখেন হ্যাঁ দিতে হয়, আমি সুযোগ পেলে দিয়ে দিব। এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা যায় না, ইসলামের বিধানগুলো প্রতিটা আমি মানি মন থেকে, হয়তো আমল করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছে না। ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুক। কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে আমি কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, এটা ইসলাম হলো না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে। দিনী বোন অনেকে আছে পর্দা হয়তো করতে পারছে না, কিন্তু মনে করে, বিশ্বাস করে যে পর্দা করতে হয়, এটা ফরজ। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ওকে একদিন তৌফিক দিবেন ইনশাআল্লাহ। হয়তো এখন মুখ খোলা আছে, হয়তো বা আগে গেঞ্জি টি শার্ট পরে ঘুরতো, এখন সেলোয়ার কামিজ পরছে, ঢিলে ঢালা জামা পরছে, এখনো বোরখা পরছে না। ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই আপাতত। ওকে আরো বুঝান, আরো নরম হন, আরো বুঝিয়ে সুঝিয়ে ইসলামের দিকে আনার চেষ্টা করে। এতদূর এসেছে, ওই পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। কারণ ও বিশ্বাস করে হ্যাঁ পর্দা করতে হয়, আমি মানি পর্দা করতে হয়, কিন্তু আমি এখন করতে পারছি না, ইনশাআল্লাহ করবো। আল্লাহ পাক চাইলে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। তো এই যে বিষয়টা, যে ইসলামকে মনে আগে ধারণ করা, যে না আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে। চুরি করলে চোরের হাত কাটতে হয়, ইসলাম বলেছে। ডাকাতি করলে শাস্তি আছে। জেনা যদি কেউ করে 100 বেত্রাঘাত, মদ খাইলে 40টা বেত্রাঘাত, ব্যভিচার যদি করে কেউ, এই পরকিয়া করে বিবাহিত ব্যক্তি, রজম। এগুলো কেসাস, একজন একজনকে হত্যা করলে তাকেও কেসাস করতে হয়। এই বিধানগুলো আছে। এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের বিধানগুলো আছে, এটা আল্লাহর বিধান। ইনশাআল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন। কিন্তু যদি মনে করেন না এই যুগের এগুলো চলেই না, আমি আল্লাহ পাকের এসব বিধান কিচ্ছু মানি না, আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত, তাহলে খবর আছে, তাহলে মাদিনুক উত্তর দিতে পারবেন।
তো বুঝেন, বিষয়টা বোঝেন, আকীদাটা ক্লিয়ার করেন যে না আমি পারতেছি না এটা একটা বিষয়, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ, হয়তো আমি এখন পারছি না, ইনশাআল্লাহ ভবিষ্যতে পারবো। আল্লাহ চাইলে আপনাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন। আর সর্বশেষ কি, এটা যদি করতে পারে মাদিনী উত্তর দিতে পারবে। মান নবিয়্যুকা উত্তর কখন দিতে পারবে? যখন একজন ব্যক্তি সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে পারে। এই যে ঘুম থেকে উঠলেন, বাস ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে, কি জন্য? ঘুম থেকে উঠলেন, আগে চোখটা একটু ঘষতে হবে, মুখে হাত দিতে হবে, তারপরে আপনি দোয়া পড়বেন। কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন বাথরুমে। দোয়াটা না পড়ে কেন গেলেন? ঘুমাচ্ছেন, ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন। ঘুমানোর আগে একদম একটা গান শুনে একটা গার্লফ্রেন্ডের সাথে 10টা মিনিট কথা বলে হ্যাঁ জান রাখি, ব্যাস, তারপরে ঘুমিয়ে গেলেন। ঘুমটা আপনার জন্য ইবাদত হলো না? হারামে লিপ্ত হতেন না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়তেন, সূরা মুলক পড়তেন, সূরা কাফিরুন পড়তেন, সূরা ফালাক নাস ইখলাস পড়তেন, ঘুমিয়ে যেতেন। পুরো ঘুমটাই ইবাদত, পুরো ঘুমটাই নাকি ঘুমিয়ে আছেন নাকি পাচ্ছেন? আপনি ইচ্ছাকৃতভাবে আপনার আমলটা নষ্ট করলেন। ইস্তেনজা করতে গেছেন, ইস্তেনজা করতে গিয়ে গান শুরু করে দিল বাথরুমে। বাথরুম সিঙ্গার আছে না কিছু? বাথরুমে গান গাওয়ার জায়গা না, তো ওখানে গান শুরু করবে। বাথরুমে গান গাবেন কেন? আপনি ঢোকার সময় বলবেন কি বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এরপর ইস্তেনজা করবেন, তারপরে আপনি গুফরানাকা বলে বের হয়ে আসবেন। পুরো ইস্তেনজার সময়টুকু নাকি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এখানে রিয়া কোনো লৌকিকতা থাকবে না, লোকজন আমাকে দেখছে আমি ভালো করে নামাজ পড়ি এমন থাকবে না। নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য খালেস। এখন আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নাই, আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নাই। এখন কি যা ইচ্ছা তাই নামাজ পড়বেন? একদল বের হয়েছে এখন থেকে 2 ওয়াক্ত নামাজ পড়ে। তাদের বক্তব্য হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই, আর ওরা খালি কোরআন মানে হাদিস নাকি মানে না। কত যে ফেরকা এখন বের হয়েছে আল্লাহ ভালো জানে। 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই বলে, সুবহানাল্লাহ। তো 2 ওয়াক্ত নামাজ পড়ে। এখন নামাজ কি মন গরম হয়ে পড়লেই হবে? ফজরের নামাজে দাঁড়িয়েছেন, ফজর নামাজ কয় রাকাত? 2 রাকাত। এখন আমি যদি বলি নামাজ তো ভালো কাজ, 2 এর জায়গায় 4 পড়লে কি সমস্যা ফজরে? যদি এমনটা বলি হবে? কেন হবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পড়েছেন, আমাকে 2 পড়তে হবে, সিম্পল। 4 পড়লে আপনার নামাজ বাতিল। ফজরের নামাজ 4 রাকাত পড়লে নামাজ কি বাতিল হবে না? মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন 3 রাকাত নামাজ, কারণ আপনি মনে চিন্তা করছেন না 3 এর জায়গায় আমি 4 পড়বো, 5 পড়বো। নামাজ তো ভালো জিনিস, বেশি করলে কি সমস্যা? সবকিছু বেশি করতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই করতে হয়, এর নাম সুন্নাত। বাইরে গেলে হবে কি বেদাত। প্রত্যেকটা কাজ খেয়াল করতে হবে, তো প্রত্যেকটা আমল এভাবে। নামাজ, এই যে রোজা রাখবেন, রমজান মাসে রোজা রাখলে এটা ফরজ। আর আপনি চিন্তা করেন রোজা তো ভালো জিনিস, আমি রমজানও রাখবো, শাবান পুরো 2 মাসই রাখবো, হবে? দেখেন নফল বিষয়টা আলাদা, আমি ফরজের কথা বলছি। কেউ যদি মনে করে ফরজ রোজা আমি 2 মাসই রাখবো, রমজানও রাখবো, শাবানও রাখবো, রোজা ভালো জিনিস করলে কি সমস্যা হবে? হবে না। এভাবেই হজ করতে হয় ওইখানে আরাফার মাঠে। আপনি মনে করেন কুড়িগ্রামে হজের একটা জায়গা বানাইলাম আমরা, মনে করেন কথার কথা, এমনও কিন্তু জায়গা আছে মানুষ অন্য জায়গায় হজ করে, কিন্তু আপনি ভাবছেন এমনি বলছি। এমন অনেক ফেরকা আছে মুসলিমদের মধ্যে, মুসলিম নামধারী, এগুলো মুসলিম না, হজেরও জায়গা বানাইছে আলাদা, ওখানে হজ করে, ওখানে তাওয়াফ করে। এখন হজ যেখানে করতে হবে ওখানে না করে যদি এখানে করি হবে? হবে না। যাকাত দেওয়ার একটা লিমিট আছে, এইটুক দিতে হবে। আপনি এখন কম দিলেন হবে, আবার দিলেন না আমি একদম বেশি দিয়ে ফাটাই ভালো লাগে, সেখানে হবে? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা মেনে চলে। আমলের ক্ষেত্রেও একইভাবে, আপনার অর্থনৈতিক জীবনেও, নামাজ রোজা হজ জাকাত আপনার পারফেক্ট। এবার আপনি এসেছেন অর্থনীতির ক্ষেত্রে, এসে মাশাআল্লাহ দাড়ি টুপি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন, চলবে? দাড়ি টুপি জুব্বা আছে, মানুষকে ঠকাচ্ছেন, মজুদ করছেন, সিন্ডিকেট করছেন, অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন, মাল মজুদ করছেন, দাম বেড়ে যাচ্ছে, বিব্রত হচ্ছে সরকার, হবে? দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে, ভিতরটা আগে। ঈমান ভিতরে না থাকলে দাড়ি টুপিতে লাভ আছে? তাকওয়া ভিতরে না থাকলে আমার দাড়ি টুপিতে লাভ আছে? মুহসিন হতে হবে। সো
ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না, সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে। এভাবে সমাজ জীবন পরিবার সর্বক্ষেত্রেই নবীর সুন্নাহ মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ, তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ গিয়ে বলা হবে কিভাবে জানলে, তখন উত্তর কি দিবে? মুমিন, আমি আল্লাহর কিতাব পড়েছি, ঈমান এনেছি, এরপরে আমি সত্যায়ন করেছি। দ্বিতীয় ধোঁকা হচ্ছে আপনাকে শয়তান ধোঁকা দিবে, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না। এই ধোঁকা দেয় নাই ভাই? আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না, আমার জিহ্বায় আসে না। জিহ্বায় না আসলেও পড়তে হবে, তাহলে আপনি ডাবল নেকি পাবেন ইনশাআল্লাহ। জিহ্বায় না আসলেও যারা পড়ে ওই আতাউ ফিহি হাদিসে আসছে, মানে আটকে যায়, তারপরেও ওয়াহু আলাইহি শাক্কুন, এটা তার উপর কঠিন হয়, তারপরেও সে চেষ্টা করে, ফালাহু আজরুন, তার জন্য ডাবল পুরস্কার, ডাবল নেকি হবে ইনশাআল্লাহ। আরেকটা শয়তান ধোঁকা দিবে, এটা তোমাদেরকে দিবে, ইয়াংদেরকে, সেটা হলো অনেক সময় পড়ে আছে, এত তাড়াহুড়ার কিছু নাই, পরে শিখে নিব। এই ধোঁকা দেয় নাই? এই ধোঁকা দিয়ে তো বয়স হয়ে গেল 25-30, এখনো 30টা কোরআনের আয়াত তুমি বলতে পারছো না। 30টা কোরআনের আয়াত যদি তুমি জানো না, এটা তো ওই ধোঁকারই ফসল। তোমার আব্বা আম্মাকে আগে ধোঁকা দিয়েছে শয়তান, যে বাচ্চাটাকে আগে বড় করি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়টা শেষ হোক, তারপরে দেখা যাবে। ওই করতে করতে ছেলের বয়স হয়ে গেছে 25-30, এখনো ওযুর মাসআলা জানে না, নামাজের মাসআলাগুলো জানে না, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বোঝে না, আর ইসলামের গভীর জ্ঞান তো অনেক দূরের কথা, কোরআন হাদিস আকীদা উসুল ফিকহ এগুলো তো অনেক পরের কথা। এখন সে দিন শেখার জন্য একটাই মাধ্যম সামনে পায়, ফেসবুক ইউটিউব, বাস, দ্যাটস অল। আর ফেসবুক ইউটিউব মানে কি? ঢুকবে, দেখবে অমুক যা বললো তমুকের বিরুদ্ধে, আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে, এইটাই দেখবে। এখানে শেখার তো তেমন কিছু নাই, আপনি তো এখানে সমালোচনা শিখবেন খালি। এখানে শিখবেন কিভাবে ওয়াজ মাহফিলে উঠে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয়। আপনি শিখছেন এখানে কিভাবে একজন আরেকজনকে গালি দিচ্ছে, কিভাবে একদল আরেক দলকে গালি দিচ্ছে, কিভাবে এ তার বিরুদ্ধে বলছে, ও তার বিরুদ্ধে, এগুলো তো শিখছেন আপনি। তাহলে সঠিক শিক্ষা পাবেন কোথায়? এখানে ঈমান রিচার্জ করবেন, সঠিক শিক্ষাটা পাবেন কোথায়? আপনাকে তো আলেম ওলামার কাছে সোহবতে যেতে হবে তো, এবং সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হবে তো, না হলে শুধু এই ইন্টারনেটে ঢুকলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। ইন্টারনেট একটা ফিতনার জায়গা এখন, এটাকে মাধ্যম বানাতে পারেন আপনি, আপনি সহযোগী মাধ্যম বানাতে পারেন, কিন্তু একমাত্র মাধ্যম বানালেই সমস্যা আছে, আপনি শেষ, তখন সমস্যা হয়ে যাবে আপনার। এই কথাগুলো আমাদের বাস্তব জীবন উপলব্ধি থেকে বলছি, ইনশাআল্লাহ আপনার জীবনে ফায়দা দিবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, এই 3টা ধোঁকা থেকে বেঁচে থাকবেন। রাত্রেবেলা কি তেলাওয়াত করবেন তাহলে? কোন সূরা? সূরা মুলক। আচ্ছা, ফজিলত কি ফজিলত? ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তেলাওয়াতের বরকতে, এর ওসিলা ইনশাআল্লাহ কবরের আযাব থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। কবরের আযাব সত্য না মিথ্যা? চোখে দেখা যায়? কোন পরীক্ষাগারে প্রমাণ করা যায়? তাহলে পশ্চিমারা যে বলে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না, তাহলে কি হবে? এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই দর্শনের উপরে, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ, চাক্ষুষ না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করি না। যদি বিশ্বাস করেন তখন আপনাকে বলবে ধর্মান্ধ হইবে। কি বলবে? কথা বুঝেন না আমার? হ্যাঁ, ওদের ফিলোসফি অফ এডুকেশন, মানে আমরা বলি এটাকে এপিস্টিমোলজি, আমাদের ফিলোসফিতে বলতো এপিস্টিমোলজি, মানে জ্ঞান তত্ত্ব। এই শব্দের অর্থ হচ্ছে কি? জ্ঞান তত্ত্ব। ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না, আমরা যা দেখি না, এবং যেটা স্পর্শ করা যায় না, ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না, মানে স্পর্শ করে বোঝা যায় না, গন্ধ নিয়ে বোঝা যায় না, তারপরে কঠিন তরল না বায়বীয় পরীক্ষা করা যায় না, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না, এটাকে জ্ঞান বলে না ওদের মতে। যদি এটাকে এই সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটা জ্ঞান, ওদের দর্শন এটা। তাহলে এখন কবর আযাবটাকে আপনি কি করবেন? এখন কবর আযাব নাই, তাহলে এখন তো আপনাকে আল্লাহ পাকের কথায় বিশ্বাস করতে হচ্ছে না, গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। তাহলে এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন, ওরাই আপনাকে তোকমা দিয়ে দিবে এটা ধর্মান্ধ, এবং ওয়ার্ল্ড আপনাকে আক্রমণ করবে তখন। যেমন মুসলিমদেরকে এখন আক্রমণ করছে না, এগুলো দিয়ে, এগুলো এমনি এমনি আসে না, এটা পরিকল্পিত। আপনার ভিত্তিটাকে নড়িয়ে দিবে। তাই তো আসলে তো আল্লাহকে তো দেখি না, ফেরেশতা তো দেখি না, জিন জাতিকে তো দেখি নাই, আত্মা তো দেখি না, কবর আযাব তো দেখি না, কেন বিশ্বাস করবো তাহলে? এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হচ্ছে এখন, ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো খুব একটা বিশ্বাস করি না, আমি তো দেখি না। নাউযুবিল্লাহ। আছে না এমন লোকজন আশপাশে আপনার? এদের সংখ্যা বাড়ছে না কমছে? দিন দিন বাড়ছে। হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না, কিন্তু দিন দিন বাড়ছে।
একটা একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে এখানে শোনেন। বিগত 100 বছরে, কত বছরে? বিগত 100 বছরে বিশ্বের 3টা দর্শন খুব চলেছে। কয়টা দর্শন? 3টা। একটা হচ্ছে এলিমিনেশন, ওরা বলে কি এলিমিনেশন, মানে কনসেপ্ট অফ গড, মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয়া, এটাকে এলিমিনেট করা। দেখবেন পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা, সো-কল্ড উন্নত সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করে না, তারা নাস্তিকতার আদর্শ ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে না। কিন্তু হ্যাঁ, বিজ্ঞান যদি বলে কবরের আযাব বলে কিছু আছে, ওরা বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু আল্লাহ যদি বলেন কবরের শাস্তি আছে, তারা বিশ্বাস করবে না। আমার কথা বুঝতে পারছি? আচ্ছা, এটা একটা। 2 নম্বর হচ্ছে মেটেরিয়ালিজম, মানে বস্তুবাদিতা, মানে মানুষকে দুনিয়া, খাও দাও ফুর্তি করো, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জমা, স্ট্যাটাস, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে। চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে। পরকাল, পরকালের জীবন, ওইখানে জবাবদিহিতা, আল্লাহর সামনে দাঁড়ানো, এগুলো বাতিল, এগুলো পড়ে। মানুষকে দুনিয়া দুনিয়া দুনিয়ার দিকে ফোকাস করেছে। দেখেন না, এখন ফ্লাইওভারে দাঁড়াবেন, দেখবেন মানুষ ছুটছে, সারাদিন ছুটছে। কিসের পিছনে? পরকাল, দুনিয়ার পিছনে। অল্প কিছু মানুষ আছে যারা একটু ধর্মান্ধ টাইপের নাকি, তারা ছোট ধর্মের দিকে। আরেকটা আছে 3 নাম্বার, এটা হলো চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজিয়ন, মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা, যে ধর্মের এটা কেন, ধর্মের ওইটা কেন, হ্যাঁ, মুসলিমদের মধ্যে পর্দা কেন, চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে, বড় একটা বিষয়। তারপরে ইসলামে বহু বিবাহ কেন, ঠিক আছে, তারপরে বিয়ের এক্সাক্ট কোনো বয়স নাই কেন, মানে এই যে কনসেপ্ট থ্রো করছে না, এগুলো চ্যালেঞ্জ, রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা, এই দর্শনটা ছড়িয়ে দেওয়া হয়েছে বিগত 100 বছরে। এই তথ্যটা আপনাকে জানিয়ে দিলাম, ইনশাআল্লাহ আপনাদের স্টাডির ক্ষেত্রে কাজে দিবে। প্রিয় ভাইয়েরা, পরিবেশটা নষ্ট করবেন না, যাদের কোনো হাজত আছে পিছন দিক দিয়ে চলে যান। আজকে রাত্রে ঘুমানো থেকে শুরু করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করা। পারা যাবে ইনশাআল্লাহ। প্রথমে সূরা মুলক, তারপরে আপনি পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, 3 বার, মোট 9 বার। এবং প্রত্যেক 3 বার শেষ হলে আপনি দুহাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন মাসাহ করবেন। ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকের, ওই যে বলে বোবা ধরে, দুঃস্বপ্ন দেখেন, হ্যাঁ, ভয় পান, আছে না এগুলো সমস্যা? এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে? যাবেন একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে, অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে, ঘুমান। কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে? আল্লাহ পাক করেন ইনশাআল্লাহ। এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে, যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে, হতে পারে না? সব জ্ঞান কি আমাদের আছে? আচ্ছা, সব জ্ঞান যে আমাদের নাই, একটা এক্সাম্পল দিই, জাস্ট একটা এক্সাম্পল দিই। আমাদের শরীরে কি আত্মা আছে? আছে না নাই? আত্মাকে কি কেউ দেখেছে কিনা? এটাকে কেউ টাচ করেছে কিনা? তা আত্মা কঠিন, তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কিনা? এখন একজন মানুষ মৃত, একজন মানুষ জীবিত, উভয়ের মাঝখানে পার্থক্যটাই তো হচ্ছে আত্মা। একজন মানুষ মৃত, তার মধ্যে আত্মাটা নাই, আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে? রূহ বা আত্মা আছে। আল্লাহ পাক এই সম্পর্কে কি বলছেন? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী তারা তোমাকে রূহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, তুমি বলে দাও হে নবী, রূহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র। কি একটা আদেশ? আদেশে এসেছে, আদেশে চলে যাবে, কোনো কারণ লাগে নাকি? আমরা কারণ ব্যাখ্যা করতে চাই, এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি, হ্যাঁ, এটা কেন হলো এই কারণে, এটা কেন হলো এই কারণে, এটাকে বলে কার্যকারণ তত্ত্ব। আল্লাহ পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে, এর পিছনে কোনো কারণ লাগে নাকি? এই একটা মানুষ হাঁটছে হাঁটছে ডেড, আর আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, এই তো, এই কথা তো। ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? ভালোই তো ছিল, হঠাৎ করে কি হলো? কার হুকুমে হলো? এটা কোন হুকুমদাতা নাই, এই কনসেপ্টেই তো বিশ্বাস করছে না এখন। রূহ বলে কিছু একটা আছে না, এই রূহের কি ব্যাখ্যা আমি করতে পারবো? এই জ্ঞান কি আমার আছে? আল্লাহ বলেন ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, এই বিষয়ে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে, জ্ঞানই দেওয়া হয়নি। এই বিষয়ে জ্ঞান কে দেয়? নাকি সব জ্ঞান আমরা অ্যাচিভ করি? জ্ঞান তাত্ত্বিক দর্শন শোনেন, কিছু মানুষ বলেছে সুদীর্ঘকাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায়। কি থেকে পায়? বুদ্ধি থেকে। আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায়। কি থেকে?
অভিজ্ঞতা হয়েছে, জ্ঞান পেয়েছেন, আগে জানতেন না এখন জানছেন। এখানে বিষয়টা কি, এই চূড়ান্ত বক্তব্যটা কি? চূড়ান্ত বক্তব্য দিয়েছে ইসলাম। ইসলাম বলছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক বা সত্য রবের পক্ষ থেকে আসে। সূরা বাকারায় আছে ওয়াআল্লামা আদামা আল-আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। সূরা আলাকে আছে আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। জ্ঞানকে শিক্ষা দিয়েছেন, জ্ঞানকে শিক্ষা দিয়েছেন। তাহলে জ্ঞান কার পক্ষ থেকে আসে? এখানে একটা কথা মনে রাখবেন, আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেটও থাকে, যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয়, হৃদয়ে নূর না থাকে, আল্লাহর মারিফত বসিরা না থাকে, তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট। আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন, তথ্য পেতে পারেন, ইনফরমেশন পেতে পারেন, প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। সূরা ফালাক নাস ইখলাস পড়বেন, সূরা মুলক পড়বেন, ওযু করার কথা বলেছি। এর পাশাপাশি আপনি সূরা কাফিরুন পড়বেন। কোন সূরা? কোনটা বলেন তো? প্রথম লাইন কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মাশাআল্লাহ। আচ্ছা, এই সূরাটা ফজিলত আছে। যদি আপনি প্রত্যেক রাতে সূরা কাফিরুন পড়েন ঘুমানোর আগে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে আমাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। কিসের পাপ? শিরকের পাপ কি সবচেয়ে বড় পাপ না ছোট পাপ? একটা হাদিস বলে দেই, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ পাক বলছেন মিরাজের রাতে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি, তোমার উম্মতের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, কিন্তু আমার সাথে কাউকে শরীক করেনি, শিরকের পাপ নাই, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান গুনাহ, আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। কথা কি বুঝতে পারছেন? অনেক পাপ করেছেন আপনি, পাপের শেষ নাই, কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই। ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন, কোন পাপ ছাড়া? শিরক। তওবা করলে এখনই মাফ করতে পারেন ইনশাআল্লাহ। তো এই শিরকের পাপ থেকে আপনাকে বাঁচাবে কোন সূরা? সূরা কাফিরুন। তেলাওয়াত করেন, দেখবেন শিরক আপনি চিনে ফেলবেন ইনশাআল্লাহ, সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আর শিরক থেকে বাঁচার জন্য একটা কিতাব আমি সাজেস্ট করেছি অনেকবার, কিতাবুত তাওহীদ। কোন কিতাব? কিতাবুত তাওহীদ। এর শারাহ বা ব্যাখ্যা আছে, অনেকগুলো প্রকাশনা থেকে বের হয়েছে, কিনতে পারে। বাংলায় অনুবাদ করা আছে, বইটা পড়তে পারে। তবে বইটা একটু কঠিন, অনেকে হয়তো বুঝতে পারবেন না সবকিছু। যেটাই বুঝবেন না, স্থানীয় বড় আলেম যিনি আছেন, হকপন্থী আলেম, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। একা একা পণ্ডিত হতে যাবেন না, একা একা পণ্ডিত হয়ে গেলে সমস্যা। ওই যে এক শ্রেণী বের হয়ে গেছে যে কোরআন মানলেই হবে, হাদিস মানার কোনো দরকার নেই, আছে না? হ্যাঁ, এই যে বেশি পণ্ডিত এখানে কোরআনের দলিলকে অগ্রাহ্য করলো। আল্লাহ যে বলছেন রাসূল যা দিয়েছেন নাও, রাসূলের দেওয়াগুলো পাবো কোথায়? রাসূল যা দিয়েছেন সেগুলো কি কোরআনে আছে নাকি? রাসূল যেগুলো দিয়েছেন ওগুলো কোথায় আছে? রাসূল যেগুলো থেকে নিষেধ করেছেন ওগুলো কোরআনে আছে নাকি? রাসূল যেগুলো নিষেধ করেছে কোথায় আছে? তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মানা যাবে নাকি? তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না, তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে। তো এই যে সমস্যা, নিজে বেশি পণ্ডিত হতে গেলে প্রবলেম আছে। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। আর কোন ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে? যাদের সকালের ফতোয়া দুপুরের একটা পিটানিতে রাত্রে চেঞ্জ হয়ে যায়। সকালে একটা ফতোয়া দিয়েছে, ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুরে একটা মাইর খাইছে, রাত্রেবেলা সেই ফতোয়া চেঞ্জ, হকপন্থী হয়ে গেল। এমন বহু আছে, মানে এমন কিছু মতাদর্শ নিয়ে চলে যেগুলো নিয়ে চললে জীবনে কোনো বাধা বিপত্তির অবকাশ নাই। সারা জীবন দাওয়াতি কাজ করে যাবে, কেউ একটু শব্দও করবে না তার বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছরে এত মার খেতে হইলো কেন? তাহলে আমাকে একটা প্রশ্ন উত্তর দেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিয়েছেন, আর আমিও দিচ্ছি, আপনিও দিচ্ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বাধা বিপত্তি নির্যাতন নিপীড়ন নেমে আসে, আর আপনার ঘরে এত 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 অর্থ সম্পদ করে আসতেছে, ঘটনাটা কোথায়? তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ গুলোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য দেখা যাচ্ছে। কথা মানে বোঝেন না? যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি খেতে হয়েছে 15টা। কয়টা বলেন? 15টা গালি খেতে হয়েছে। আর রাহিকুল মাকতুম বই পড়ে দেখেন,
যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? পড়েন সিরাতের বই পাবেন। মক্কা বিজয়ের সময় তাওয়াফ করার সময়ও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। যেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, দেশান্তরিত করা হয়েছে। তায়েফের মানুষ ইটপাটকেল নিক্ষেপ করেছে, রক্ত ঝরেছে। সেই একই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসতেছে। সমস্যা কোথায়? তাহলে সমস্যা কোন জায়গায়? নিঃসন্দেহে উভয় লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমি এমন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছি যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই, আমি সব তরকারিতেই চলবো, পার পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি হকপন্থী লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দিতে যান তাহলে সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন। বিশ্বাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সারা জীবন বলতেন সুবহানাল্লাহ পড়লে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ পড়লে এত নেকি হয়, আল্লাহু আকবার পড়লে এত নেকি হয়, কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করব, পাশাপাশি আমরা আমাদের লাত উজ্জা মানাতেরও ইবাদত করব। হবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি না, হবে না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত বাতিল ইলাহকে অ্যাভয়েড করতে হবে, এলিমিনেট করতে হবে, তারপর হবে মুসলিম। এখন আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন মাশাআল্লাহ, এদিকে সুদও খাবেন, আপনি রমজান মাসে সাওমও রাখবেন মাশাআল্লাহ, আপনি ঘুষও নেবেন, আপনি এদিকে দান সদকাও করবেন, আবার যাকাতও দিবেন না, এদিকে মাশাআল্লাহ আপনি তাহাজ্জুদ পড়বেন, পর্দা মানবেন না, হ্যাঁ, এদিকে আপনি তাসবিহ তাহলিল করছেন, হজ উমরা করছেন বছর বছর, এদিকে দুর্নীতিও করবেন, অন্যের সম্পদ আত্মসাৎও করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর রাসূল শিখান নাই, শিখাইছেন না? উদখুলু ফিস সিলমি কাফা মানে কি? তোমরা পরিপূর্ণরূপে ইসলামে কি করো? প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি? নামাজও পড়বেন, সুদও খাবেন, আর এদিকে রোজাও রাখবেন, ঘুষও খাবেন, এদিকে হজ উমরা করবেন, বোনের সম্পত্তি মেরে খাবেন। এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা? মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর হকপন্থী উলামায়ে কেরাম যারা সোহবতে গিয়ে পড়ে দিন শিখবেন ইনশাআল্লাহ। পারবেন না? এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না, এত কষ্টের প্রয়োজন নাই। খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না। এতটুকু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এইজন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন। কি পড়েন? কালিমা পড়েন। সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে? যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছো আমার গলায় আজকে ফাঁসির কাষ্ঠ ঝোলাছো। এই হচ্ছে অবস্থা। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয়, এখানে সফল হতে হলে একটা আয়াতেই যথেষ্ট আপনার জন্য। আজকে রাসূল যা দিয়েছেন নিয়ে নেন, যা দেন নাই ছেড়ে দেন, যা নিষেধ করেছেন ছেড়ে দেন, ব্যাস, আর কিছু করতে হবে না। ঘুমানো থেকে শুরু করেছে আপনার জন্য, আমি একটু গুছিয়ে দিব আপনাকে সারাদিন, তারপর শেষ করে দিব। এবার আপনি ডান পাশে কাজ হচ্ছেন হয়ে বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তার আগে যদি সম্ভব হয় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমিয়ে থাকেন, প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। কেন নেকি পাবেন? কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আমল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ মানে কি? প্রতিটা কাজ করতে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ। এটা বোঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে আল্লাহ ছাড়া আর কিছুই চলবে না, সোজা কথা। আল্লাহ ছাড়া আর কিছুই কি চলবে? কিছু চলবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে প্রতিটা কাজ করতে হবে কার পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ব্যাস, এই এতটুকু যথেষ্ট। এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করলে পরে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যদিও আপনি চুরি করেন, যদি আপনি জিনা করেন, যদি আপনি মদ খান, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেই গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাইরা, ঘুম থেকে উঠলেন দিনের বেলা, এবার সকালে ঘুম থেকে উঠলেন, উঠে আপনি কি করবেন? নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন, নাকি একটু দোয়া কালাম পড়বেন? উঠে দোয়া পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপর যাবেন আপনি বাথরুমে। গিয়ে আগে কোন পা ঢুকাবেন? ডান পা না বাম পা? আগে বাম পা। বিসমিল্লাহ বলে ঢুকিয়ে খুফি ওয়াল খাবাইস ইস্তেনজা করেন। যতক্ষণ ইস্তেনজা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন ইনশাআল্লাহ। এবার বের হলেন, গুফরানাকা বলে বের ওযু করবেন। প্রথমে বিসমিল্লাহ, ওযু ধীর স্থির ভাবে করবেন। আরো যে বললাম, খুব বেশি পানি ইউজ করার দরকার নাই।
পানির স্পিডটা কম রাখবেন, পানি অপচয় করবেন না। দেখেন অজু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে? অজুতে যদি আপনি এক বালতি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু। অজুতে পরিমাণ মতো পানি ইউজ করেন, তারপরে অজু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে ইনশাআল্লাহ। এবার মেসওয়াক করলেন অজু শেষে, অজুতেও মেসওয়াক করতে পারেন, শেষেও করতে পারেন। এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন, নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন, এমনি এমনি বের হবেন না দোয়া পড়বেন? কোন দোয়া পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস, বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসবে ইনশাআল্লাহ, শয়তান দূরে চলে যাবে। এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন, প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন, একটা করে পা ফেলছেন, একটা গুনাহ মাফ, একটা করে পা ফেলছেন, একটা নেকি লেখা হচ্ছে। আর কি চাই বলেন? আল্লাহ পাক রহমত দিচ্ছেন, মর্যাদা বাড়াচ্ছেন। এই সময় একটা দোয়া পড়তে পারেন, আমি শিখিয়ে দেই। এই দোয়াগুলো সব হিজতুল মুসলিম বইয়ের মধ্যে আছে। প্রিয় ভাই, সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন। সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন, আমি ফখর করছি না, কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে, মুখস্থ একটা পুরা হিজতুল মুসলিম লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। পারা যাবে না? যদি ইসলাম তো এমনই, পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিজ এখন না থাকে, এরকম কপিজ, এরকম লক্ষ লক্ষ হাফেজ, কোটি কোটি হাফেজে কোরআন আছেন, আগামীকাল হওয়ার আগেই, সূর্য ওঠার আগেই কোরআন লেখা শেষ হয়ে যাবে। হবে না? মুখস্থ করে ফেলবেন। সবকিছু অ্যাপসে নির্ভর হবেন না, বইয়ে নির্ভর হবেন না, নিজের জেহেনে নিয়ে নিবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি চলার পথে পড়বেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন শিমালি নূরান ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা। এই দোয়াটা পড়তে পারেন। এতে করে আল্লাহ পাক আপনাকে নূর দিবে। কি দিবে? নূর বা আলো দিবে ইনশাআল্লাহ। এই নূর আপনার জীবনেও লাগবে, কবরেও লাগবে ইনশাআল্লাহ। এবার নামাজে গেলেন, মসজিদে ঢুকবেন কি এমনি এমনি না দোয়া আছে? ডান পা দিয়ে ঢুকবেন, দোয়া পড়বেন বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك। একটা দোয়া আছে أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم। এটাও পড়তে পারেন। ব্যাস, এই দোয়া পড়লে শয়তান থেকে আপনি নিরাপদে থাকবেন। নামাজে দাঁড়ালেন, এই যে ফজর পড়বেন, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ পড়বো না? প্রত্যেক ওয়াক্তের জন্য একটাই নসিহত, সেটা হলো নামাজের বাহ্যিকতা গুরুত্বপূর্ণ, কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা, নামাজের হার্ট, মানে মারিফত, ইহসান, খুশু, এগুলো বেশি ইম্পর্টেন্ট। নামাজে মনোযোগ ঠিকঠাক ঠিক কিনা খেয়াল রাখতে হবে। মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি? কয়েকটি টিপস বলে দেই। মনোযোগ বাড়ানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে, এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে। যদি আপনি অর্থটা জানেন, দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাআল্লাহ। অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন, হাই তুলবেন, হাই, হুজুর তেলাওয়াত করছে, আপনি হাই তুলবেন, কারণ অর্থ আপনি বোঝেন না। একটু খেয়াল করেন, একটা এক্সাম্পল খেয়াল করেন। মনে করেন আপনার মা অসুস্থ, নাউজুবিল্লাহ, আপনার বাবা অসুস্থ, আল্লাহ না করুক, বা আপনাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান অসুস্থ। এখন আপনি কোনো উপায় নেই, ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা, হয় না এমন মাঝে মাঝে? আচ্ছা, এখন আপনি সেজদায় পড়ে গেলেন, হাত তুললেন, তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ছেলে বা মেয়েটা অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফা দান করো। এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না? ফিলিংস আসে না? এই ফিলিংসটা কেন আসে? কারণ আপনি যা বলছেন আল্লাহকে, সেটা আপনি উপলব্ধি করতে পারেন, ফিল করতে পারেন। আর নামাজে কেন মনোযোগ আসে না? কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো আমি ফিলই করতে পারি না, আমি তো এই ভাষাটাই বুঝি না, অর্থই জানি না, কেমন করে ফিল করবো? এই জন্যই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই। অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না, তো ইহসান পাবেন না। তো এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। কি পড়ছি সূরা ফাতিহায়, কি পড়ছি রুকুতে, কি পড়ছি সেজদায়, হ্যাঁ কি পড়ছি আমি তাশাহুদ, দরুদে, দোয়া, মাসুরায়, অর্থ জানতে হবে। এবং সেজদায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। নামাজ তাড়াহুড়া 3G 4G 5G তে যাবেন না, রিল্যাক্সে নামাজ পড়ি, ইতমিনানের সাথে। জীবনে যত নামাজ পড়েছি, নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার জীবনে মক্কায় আর মদিনায়। নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন। এত চমৎকার তিলাওয়াত, এত খুশু, বিনয়, নম্রতা, রিল্যাক্স, ধীর স্থির ভাবে 2 রাকাত ফজরের নামাজ পড়াচ্ছে, মাশাআল্লাহ 15 মিনিট 20 মিনিট সময় লাগছে। এবং তিলাওয়াত হচ্ছে, চোখ দিয়ে পানি না ঝরে যাবেই না, কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি, এখানেই তো কোরআন নাজিল হয়েছে। এই যে মক্কায় নামাজ পড়ছি, এখানেই কোরআন নাজিল হয়েছে, এই আয়াতগুলো এখানেই নাজিল হয়েছে।
ফিল করতে হবে। তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছি, আমি রিকোয়েস্ট করবো যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে, খুশু খুশুর সাথে পড়াই। আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত, ইমাম সাহেব লম্বা করতে চাইলে মুসল্লি এসে ডিস্টার্ব করা শুরু করে নাকি, ইমাম সাহেব আপনার কি কাজ নাই, এত লম্বা করেন কেন? প্রিয় ভাইরা, দুনিয়াতে কেন এসেছি বলেন তো? দুনিয়াতে কেন আসছি আমরা? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কার ইবাদত করতে আসছি? তো দুনিয়াতে নামাজই তো বেস্ট ইবাদত। এই ইবাদত করতে এত সময় হচ্ছে না, তাহলে দুনিয়াতে আসলাম কেন? দুনিয়া থেকে আমি শুধু বউ বাচ্চা সন্তান সন্ততি আর ব্যবসা বাণিজ্য করতে আসছি? আল্লাহ পাক তো পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য, তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন? রিল্যাক্স থাকেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। নামাজের কিছু বাহ্যিক মাসআলা আছে, এই মাসআলাগুলোকে নিয়ে কিছু ইখতিলাফ চলে আসছে দীর্ঘদিন থেকে। এই ইখতিলাফগুলোতে গিয়ে উম্মাহকে বিভক্ত করবেন না আল্লাহর ওয়াস্তে। যে যেটার উপর আমল করছেন আল্লাহর ওয়াস্তে করেন, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে গোশত কামড়াকামড়ি করেন। কথা কি বুঝতে পারছেন? এগুলো ইখতিলাফি মাসআলা, ফিকহি মাসআলা, উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ দীর্ঘদিন থেকে ছিল, থাকবে। যে যার মতো আমল করছেন করতে থাকেন, যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে, যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে, আপনি সেটার উপর আমল করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মসজিদগুলোকে ভাগ করে করে উম্মাহকে বিভক্ত করেন না। এতে কাফের মুশরিক মুনাফিকরা হাসে আমাদেরকে দেখে, ওরা আমাদেরকে দেখে হাসে, দেখো কি জাতি, কি কি বিষয় নিয়ে উম্মাহকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে। একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ? বলেন। এখন আমরা তো বিভক্ত না ঐক্যবদ্ধ? সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের মধ্যে যদি 100টার মধ্যে 90টা বিষয়ে দ্বিমত থাকে, একটা বিষয় ঐক্যমত যে মুসলিমদের সাথে, মুসলিমদেরকে ডমিনেট করতে হবে, মুসলিমদেরকে মানে ডিঙ্গিয়ে উপরে যেতে হবে, ওরা একমত, মাশাআল্লাহ, ওরা ঐক্যবদ্ধ। আর আমাদের মধ্যে যদি দেখেন আপনি যে 90টা বিষয় আমরা একমত, এই 4টা 5টা 6টা বিষয় আমরা দ্বিমত, ওই কয়েকটা বিষয় যথেষ্ট উম্মাহকে বিভক্ত করে ফেলার জন্য। তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিতা সম্পন্ন জাতি হলাম। আল্লাহ পাক জানি না আমাদের কবে বোধোদয় দিবেন, আর দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম যেন নিয়ে আসেন যারা স্মার্ট হয়, বিচক্ষণ হয়, উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারে। আমিন। যদি আমাদের দ্বারা না হয়, না হোক, আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে এই প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে উম্মাহকে ঐক্যবদ্ধ করে উম্মাহকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এইভাবে নামাজ শেষ করেন। এখন নামাজের পর কি চলে যাবেন? জিকির আজগার আছে, তাসবিহ তাহলিল আছে, কোরআন তেলাওয়াত করতে পারেন। প্রয়োজন হলে বা সম্ভব হলে আপনি ইশরাকের নামাজ পড়তে পারেন। একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি পাবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি প্রয়োজনে চাষতের নামাজ পড়তে পারেন। এখন নাস্তা খাবেন, নাস্তা খাওয়ার সময় কি মন গড়া ভাবে খাবেন নাকি রাসূলের পদ্ধতিতে খাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে খান। 3 ভাগ খাবেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা। এবং খাওয়ার আগে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। খাওয়াটাও কি হবে তখন? ইবাদত। এভাবে আপনি পড়াশোনা করবেন। এরপরে স্কুলে যাবেন বা কলেজে যাবেন বা বিশ্ববিদ্যালয়ে যাবেন বা আপনার চাকরি ক্ষেত্রে যাবেন, ব্যবসা ক্ষেত্রে যাবেন, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাবো আমরা। এখন কি নামাজ তো পড়লাম রাসূলের মতো, তাহাজ্জুদ পড়লাম রাসূলের মতো, ওযু ইস্তেঞ্জা খাবার খেলাম রাসূলের মতো। এখন কি আমি অর্থনৈতিক জীবনে গিয়ে রাসূলের খেলাফ চলবো? আমি কি শিক্ষা ক্ষেত্রে গিয়ে রাসূলের খেলাফ চলবো? আমি কি পরিবারে এসে এখন রাসূলের আদর্শের বিরুদ্ধে চলবো? তাহলে কি আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো? তাহলে সমাধান কি? ব্যবসা করতে গিয়েছেন, এখানে ব্যবসার সুন্নত আছে, মাপে কম দিতে পারবেন না, পণ্যে ভেজাল মিশাতে পারবেন না, কাউকে ঠকাতে পারবেন না, ঠিক আছে, মজুদদারি করতে পারবেন না, আপনি কৃত্রিম সংকট তৈরি করতে পারবেন না। ব্যবসার মূলনীতি মেনে চলবেন, ইনশাআল্লাহ আপনি এখানেও নেকি পাবেন। বরং সৎ ব্যবসায়ী হলে পরে আপনি নবীদের সাথে হাসর করতে পারবেন ইনশাআল্লাহ। চাকরি করতে গিয়েছেন, এখন কি ফাঁকি দিবেন কাজে? এখানে কি ঘুষ নিবেন? এখানে কি আপনি সুদ খাবেন? এখানে কি আপনি দুর্নীতি করবেন? এখানে আপনার চয়েস, আপনি যদি করেন ক্ষতিগ্রস্ত হবেন। ইবাদত বন্দেগীর জীবনে আপনি মুসলিম হলেও এই ক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারছেন না। আবার যদি সমাজে যান, এখানে কি আপনি গিয়ে মন গড়া সব কাজ করবেন, মন গড়া বিধান প্রয়োগ করবেন? এটা কিন্তু আপনার চয়েস। কিন্তু যদি আপনি করে ফেলেন, তাহলে ওই ক্ষেত্রে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারলেন না। এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা রাসূলের আদর্শ মেনে চলি, অটোমেটিকলি সমাজে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা চলে আসবে ইনশাআল্লাহ। এবং শুধুমাত্র যুব সমাজ নয়, আমাদের প্রবীণরা, মা বোনরা, আমাদের আগামী প্রজন্ম এবং চলমান যে প্রজন্ম চলছে, সকলেই উপকৃত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আজকের এই একটা আয়াত জাস্ট আমি তেলাওয়াত করেছি, ওটা আমি ক্ষুদ্র জ্ঞানে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দিয়েছেন সমস্ত সুন্নতগুলোকে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।
একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিষেধ করেছেন সমস্ত নিষেধগুলোকেও বর্জন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আপনি সুন্নত মানছেন ঠিক আছে, কিন্তু শিরক ছাড়ছেন না, চলবে না। বিদআত ছাড়ছেন না, চলবে না। হারাম রিজিক ছাড়ছেন না, চলবে না। সুদ ঘুষ ছাড়ছেন না, এটা চলবে না। অন্যের হক নষ্ট করছেন, চলবে না। যদি পরিপূর্ণ সাফল্য পেতে চাই তাহলে কিতাবের পূর্ণ অংশের উপরই আমল করার চেষ্টা করতে হবে। এক অংশ মানবো, এক অংশ মানবো না, এই মুনাফিকি খাসলত ত্যাগ করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। আমরা আলোচনা এখানে গুটিয়ে নিচ্ছি এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক এনায়েত করুন এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্নাত বাস্তবায়নের তৌফিক দান করুন। এখন আমরা যে সময়টাতে আছি, এটা শীতকাল না? এই সময়টা কি শীতকাল না? আমি দেখছি আমি ছাড়া আপনারা সবাই শীতের কাপড় পরেছেন। মাশাআল্লাহ, খুব ঠান্ডা। যুব সমাজের এত ঠান্ডা লাগে কেন? এই বয়সে এত ঠান্ডা লাগে কেন? এখন তো রক্ত গরম থাকার কথা, নাকি? ঠান্ডা লাগে খুব, তাহলে তো সমস্যা। আচ্ছা, এটা তো শীতকাল চলছে নাকি? শীতকাল সম্পর্কে দুটো কথা বলে যে আপনার উপকার হবে ইনশাআল্লাহ, আমাদের উপকার হবে ইনশাআল্লাহ। একটা হাদিসে আসছে শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত। মুমিনের জন্য কি গনিমত? মানে হচ্ছে একটা সম্পদ, যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয়, কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না। গনিমত, উপহার, গিফট। কিরকম? শীতকালে রাতটা হয় লম্বা। রাত কি হয়? লম্বা হয় না? এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন। আর দিনটা হয় ছোট। দিনটা ছোট হয় না? এতে করে আপনি দিনের বেলা সওম বা রোজা রাখতে পারবেন। শীতকাল আসলেই সাহাবীরা বলতেন আহলান সাহলান। শীতকালকে বলতেন আহলান সাহলান, শীতকাল তুমি এসেছো, আলহামদুলিল্লাহ। এখন রাত্রেবেলা হে কোরআনওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো, এবং দিনের বেলা তোমরা সওম পালন করতে থাকো, আলহামদুলিল্লাহ। তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা? রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন, শেষ অংশে উঠে তাহাজ্জুদ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ শেষ অংশে, রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন, আপনার রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। শীতকালকে কাজে লাগান। আবার দিনটা হয় ছোট, তাই দিনের বেলা আপনি সওম বা রোজা রাখতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে, যখন কঠিন শীত আসবে তো ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে, আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও। কারণ কি জানেন? কারণ হচ্ছে জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ছাড়ে। কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে। এই সায়েন্স বিশ্বাস করবে? করবে না। ওর বিশ্বাসের আমার যায় আসে না। আল্লাহ পাক বলেছেন সত্য, রাসূল বলেছেন সত্য। আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা, তখন শীতকালে জাহান্নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা। জাহান্নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয়, এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল। ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই শীতের একটা প্রভাব চলে আসে, প্রচন্ড ঠান্ডার শৈত্যপ্রবাহ চলে আসে। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, মনে করবে যে ধর্মান্ধ কথাবার্তা। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে সত্যবাদী? এই পুরো সভ্যতা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহর রাসূল বেশি সত্যবাদী? বাস, আর কোনো দরকার আছে কথার? শীতকালটা কাজে লাগাই। এই শীতকালে আমি একটা আমল বলে দিই প্রিয় ভাইরা। শীতকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তাহাজ্জুদ পড়তে উৎসাহিত করেছেন, সওম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন। একটা হাদিসে আছে তিনটা কাজ মানুষের গুনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে। এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান। মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম, টাকা পয়সা টানা হেঁচড়া আছে, এখন আপনি দান করছেন, এই দানের বিনিময়ে আল্লাহ পাক গুনাহ আপনার মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 2 নাম্বারটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে, এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন, তৃষ্ণার্ত থেকেছেন, এই গরমে রোজা রাখার কারণে আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল, এই যে এখন শীতকাল পড়ছে, এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে ওযু করছেন কষ্ট করে, এই ওযুর বদৌলতে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 3টা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না? 3 নাম্বার কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না, যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে ওযু করলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। শীতকালে মাশাআল্লাহ আমাদের ওয়াজ মাহফিল গুলো হবে, ওয়াজ মাহফিল গুলোতে অ্যাটেন্ড করবেন, ঈমান রিচার্জ করবেন, রাতের বেলা তাহাজ্জুদ করবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাতে আপনি উঠতে পারেন। রাতটা লম্বা হবে, একটা অংশে কোরআন তেলাওয়াত করবেন, একটা অংশে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের যত হাজত আপনি পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ।
আর দিনের বেলা সম্ভব হলে সওম রাখবেন। একটা কাজ আমাদের করা উচিত, এটা আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি, আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে, স্পেশালি গ্রামাঞ্চলে, দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে, এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছেন। এই শীতার্থ মানুষদের জন্য সামর্থ্যবানদের উচিত হবে শীত বস্ত্রের ব্যবস্থা করা, কম্বল হোক, অন্যান্য গরম কাপড় হোক, এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন বা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বা মসজিদ মাদ্রাসা এগুলোর উদ্যোগে এই শীত বস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরাও নিয়াত করছি ইনশাআল্লাহ এই শীতে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাদাকাগুলোকে কালেক্ট করে আমরা শীত বস্ত্র বিতরণ করবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমরা রিকোয়েস্ট করবো আপনাদের দানের হাতটাকে প্রশস্ত করতে। তবে মনে রাখবেন, কখনো যদি দেখেন যে আমার নামে বা আমাদের ফেসবুক আইডি ইউজ করে, পোস্টকে ইউজ করে কেউ দান সদকা চাচ্ছে, এনশিওর না হওয়া পর্যন্ত কেউ দান করবেন না। এরকম প্রচুর প্রতারক ফ্রড বের হয়েছে যারা আমাদের নাম ইউজ করে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করছে। আমি কখনো মানুষের সামনে এভাবে কোনো প্রজেক্টের জন্য টাকা পয়সা চাই না। যদি চাই এইভাবে জনসম্মুখে এসে বলবো যে এই প্রজেক্টের জন্য চাচ্ছি। এখন যেটা বললাম, ইনশাআল্লাহ শীতকালে আমরা শীত বস্ত্র বিতরণ করব। যার যার সামর্থ্য আছে আমাদের অফিসিয়াল পেজে আমাদের সব নাম্বারগুলো, অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া হবে, সেখানে আপনারা পাঠাবেন, আমরা বিতরণ করবো ইনশাআল্লাহ। এবং সেটা সম্পূর্ণ আমার নিজের তত্ত্বাবধানে চলবে ইনশাআল্লাহ তাআলা। এখন এই কাজগুলো শুধু আমরা করবো না, আপনারাও করবেন, বিভিন্ন সংগঠন থেকে করবেন, আপনাদের মসজিদ থেকে করবেন, মাদ্রাসা থেকে করবেন, পলিটিক্যাল অ্যাসোসিয়েশন থেকে করবেন, ধর্মীয় সংগঠনগুলো থেকে করবেন। এতে করে কি হবে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি কোনো বান্দা যদি অন্য মুসলিম ভাইয়ের কোনো হাজত প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার হাজত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। অন্য বর্ণনায় আছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তার হাজত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে এসেছে, একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে থাকেন। অতএব অন্যের মুখে হাসি ফোটানোর নিমিত্তে এই শীতার্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। শীতকালে এই কাজগুলো করবেন। আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয়, এই কাজগুলোও বর্জন করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এক নম্বর নোংরামিটা হচ্ছে, শীতকালে দেখবেন এমন কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাজতে থাকে। স্পেশালি দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে, এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায়, ডিজে গান বাজায় যে মানুষের সারা রাত ঘুম হারাম হয়ে গেছে। হয় না এরকম? এরকম হয়। ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই। শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না, তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না, একটা দেশীয় লোকজ ঐতিহ্য থাকে, সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো শিরক বেদাত বা হারাম না ঢুকছে, এগুলো পালন করতে সমস্যা নেই। কিন্তু আপনি পিকনিক করবেন, এখানে ডিজার্টস মিউজিক প্লে করবেন, ডিজে বাজাবেন, মানুষের ঘুম নষ্ট করবেন, হারাম করবেন, এটা কি ইসলাম জায়েজ করেছে নাকি? এই কাজগুলো শীতে বেশি হয়, সতর্ক থাকবেন। শীতে আবার দেখি আমরা অনেকেই কি করি, ব্যাডমিন্টন খেলেন, তাই না? সরকারি লাইন থেকে একদম মাশাআল্লাহ ইলেকট্রিক লাইন নিয়ে, যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবেন, নিজের বাসা থেকে লাইন নিয়ে খেলেন। আমি উৎসাহিত করছি, কারণ এটা আপনার ফিজিক্যাল স্ট্যামিনার বাড়াবে, অ্যাটলিস্ট আপনার শরীর চর্চা হবে। ঠিক আছে, আপনার শরীর চর্চার দরকার আছে। এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার অনেক ভালো আছে, ঠিক আছে? কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারো কাছ থেকে। তারপর শীতকালে দেখবেন কি হয়, বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে। ঠান্ডা তো, শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসর বসে, খেয়াল করে দেখেন। এগুলো থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। শীতকালে জেনা বেড়ে যায়, কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায়, এটা একটা অ্যাডাল্ট ওয়ার্ড, কিন্তু আপনি বুঝবেন শীতকালে এগুলো বেড়ে যায়। আল্লাহ পাক এই যুব সমাজকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন। শীতকালে দেখবেন কনসার্ট বাড়ে, কিছু কনসার্ট বাড়ে না, মিউজিক্যাল কনসার্ট বাড়ে। দেখবেন মানুষ স্টেজে উঠে একদম কি লাফালাফি শুরু করে, কি মিউজিক গুলো প্লে করে, মানুষকে উন্মাদনার মধ্যে রেখে দেয়, এবং হাজারে না লক্ষ লক্ষ যুবক সেই কনসার্ট গুলোতে যায়। এগুলো থেকে বেঁচে থাকবেন, বরং প্রয়োজনে ওয়াজ মাহফিল গুলোতে এসে ইমানকে রিচার্জ করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমিন। কোন মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে? আবার দুপুর 12টায় ঘুম থেকে উঠতে পারে? দুপুর 2টায় নাস্তা করতে পারে? বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে? আর সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডাবাজি করে, জুয়া খেলে, বারের সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে 3টা 4টা 5টা বাজে, তখন ঘুমিয়ে যায়। এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ।
একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা, অসুস্থ প্রজন্ম। বিগত মনে হয় 40-50 বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে, স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো, একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে। বাবাকে সালাম দিতে এদের লজ্জা বোধ হয়, ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায়, বাসার থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবে মনে থাকে না, চুলটা কাটবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো না, ওদের আদর্শ নেই। ড্রেস আপ, গেট আপ, পোশাক আশাক হবে ইসলামিক লেবাস, ওদের লজ্জা লাগে, মনে হয় যেগুলো এই যুগে মনে হয় চলে না। যদি ঢিলে ঢালা পোশাক পরি তাহলে আমি পিছিয়ে পড়বো, এটা মনে হয়। তারপরে দেখা যায় পাপকে তারা খুব একটা পাপ মনে করে না, জিনা ওদের কাছে পাপ নয়, প্রিমিক্সিং ওদের কাছে কোনো পাপ নয়, ছেলে মেয়ের অবাধ মেলামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না, এটা স্বাভাবিক মনে হয়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয়। মাদকদ্রব্য অলমোস্ট এভরিবডি ওই প্রজন্মের, মাদক, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এগুলোর সাথে সম্পৃক্ত। ম্যাক্সিমামই পর্নোগ্রাফির সাথে সম্পৃক্ত। প্রকাশ্য গোপনে মোবাইলে, ইন্টারনেটে, বাসায়, ল্যাপটপে সবাই পর্ন দেখছে বসে বসে। হ্যাঁ, রাত্রে পর্ন দেখে সকালে নামাজ পড়তে আসে। তারপরে অপসংস্কৃতি, বিভিন্ন কনসার্টে এদেরকে পাবেন আপনি, বিভিন্ন এই যে পিকনিক এর মৌসুম চলছে এখন, উচ্চস্বরে গান বাজনা বাজাবে, হ্যাঁ ওখানে মাদকদ্রব্য সেবন করবে, সারা রাত জাগবে, ওখানে পাবেন আপনি এদেরকে। রাত 3টা-4টা অ্যালার্ম দিয়ে থাকে যে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা আছে, এই জন্য তাহাজ্জুদ উঠতে পারে না। পড়াশোনা করছে, কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানেন, এবং এই পড়াশোনাগুলো দিয়ে দেশেরই বা কি উপকার হচ্ছে আমি সেটা দিয়ে প্রশ্ন তুলতে পারি। কতজন বিজ্ঞানী তৈরি করেছে আমরা, কতজন আইনস্টাইন তৈরি হয়েছে। উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছি, ডিগ্রিগুলো অর্জন করে দেশে আসছি, এসে বলছি আল্লাহ বলতে কেউ নাই। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা। মোবাইল এডিকশন, স্ক্রিন এডিক্টেড, সারাদিন ফোন নিয়ে দেখবেন ব্যস্ত, এবং ফোনে কিন্তু ভালো কিছু করছে না, খারাপ কিছুই করছে। ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, ফোনে ফোনে জুয়াও খেলা হয় এখন, ফোনে এখন জুয়াও খেলা হয়। এক জায়গায় গোল হয়ে বসে আছে, জিজ্ঞাসা করুন কেন, ইনভেস্টিগেট করে দেখবেন লুডু খেলছে। লুডু, লুডু নামে যেটা গেম আছে আমরা জানতামই না, ভাবতাম যে একসাথে গোল হয়ে বসে কি করে এরা। একদিন এক যুবক বললো যে লুডু খেলে। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করেছি আমরা। এই প্রজন্মের হাতে দেশও নিরাপদ না, এই প্রজন্মের হাতে উম্মার কথা অনেক দূরের কথা, মুসলিম উম্মা অনেক দূরের কথা, দেশও নিরাপদ না। যারা এদেশকে গড়ে দিয়েছে তারা আমাদের মতো ছিল না, তাদের শৌর্য বীর্য ছিল, গায়রত ছিল, ব্যক্তিত্ব ছিল। আমাদের দাদা পরদাদা, তাদের ব্যক্তিত্ব ছিল, গায়রত ছিল, শারীরিক শক্তি ছিল, মানসিক শক্তি ছিল। আমাদের প্রজন্ম দেখছেন অঙ্কে 80 নাম্বার না পেলে, একটা A+ না পেলে আত্মহত্যা করে ফেলছে। ভাবখানা এমন জীবনটাই নষ্ট হয়ে গেল। একটা A+ পায় নাই, আত্মহত্যা করে ফেলছে। ওর দ্বারা আপনি উম্মার বিজয় কামনা করছেন। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা। খুব গড় করে খেয়াল করে দেখেন আপনার আমার সন্তানদের জন্য কোন পরিবেশ রেখে যাচ্ছে। সবখানে পর্নোগ্রাফি। আমাদের সবার ফোনগুলোকে যদি এখন সার্চ করা হয় দেখা যাবে অলমোস্ট এভরিবডি এটার সাথে সম্পৃক্ত আছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। মাদক দ্রব্যের সাথে অনেকেই সংশ্লিষ্ট, এবং স্মোকিংটাকে ফ্যাশন মনে করি। স্মোকটা যে মাদক এটা বিশ্বাস করতে চাই না। খুব কম ইয়াং জেনারেশন পাওয়া যাবে যাদের অ্যাফেয়ার নাই, হারাম অ্যাফেয়ার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নাই, খুব কম পাওয়া যাবে। খুব কম ছেলে পেলে পাবেন আপনি যারা হারাম মিউজিক শোনে না। খুব কম ছেলে পেলে পাবেন যারা আপনাকে 10টা সূরা মুখস্থ বলতে পারবে। 10টা সূরা মাত্র, 10টা চ্যালেঞ্জ করলাম, 10টা সূরা মুখস্থ বলতে পারবে না। খুব কম। আপনি খুব কম ইয়াং জেনারেশন পাবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে এসে। ইয়াং জেনারেশনে খুব কম ছেলে পেলে পাবেন যারা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। অনেক সময় দেখা যায় আফসোস, অনেকে শায়েখ টাইটেল দিয়ে বসে থাকে, কোরআন তেলাওয়াত করতে জানে না। বিশ্বাস করছেন না? আমার সামনে বসায়, ওলামায়ে কেরামদের সামনে বসায় দিয়ে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে তাকে আরো 1 বছর বক্তব্যে গিয়ে। তারপরে পড়তে হবে আরবি ব্যাকরণ, তারপর আরবি বালাগাত, উসুল, তারপর আকীদা, হাদিস, ইবারত, ফিকহ, উসুল ফিকহ, উসুল হাদিস। এই সাবজেক্টগুলো কভার করার পরে ইফতা দিতে হবে, ইফতা, তারপর হবে মুফতি। এত পড়াশোনার এখন প্রয়োজন হয় না, সবাই ইন্টারনেট ছায় এখন।
বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারছে না, স্টেজে উঠে বলছে অমুক মুফতিকে ডাকো, তমুক মুফতিকে ডাকো, বাসে বসবো। এই ফিতনাগুলো বন্ধ করতে হবে। কনস্ট্রাকটিভ পড়াশোনা দরকার। আমাদের যুব সমাজের কতজন ছেলে পেলে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, জরিপ করে দেখেন। যারা পারে তাদের পড়াগুলোকে ওস্তাদদের সামনে শোনান, দেখবেন কতগুলো ভুল বের করা যায়। শুধু কোরআন তেলাওয়াতের কথাই বললাম, আর সিলেবাস তো অনেক গভীর। আজকে থেকে 10 বছর আগে মনে করতাম অনেক জানি, এই 10 বছর পরে এসে দেখছি যে আসলে এমন এক সাগরে ডুব দিয়েছে, আমি কিছুই জানি না এখন। ইসলাম এত গভীর একটা সমুদ্র, ইসলামের জ্ঞান, মনে হচ্ছে আমি 2% জ্ঞান অর্জন করতে পারিনি আজ পর্যন্ত। বিশ্বাস করেন, মন থেকে কথাটা বললাম। যত গভীরে যাবেন আপনি মনে হবে আপনি জাহেল। কি বলবো আপনাদেরকে, আমার তো বলার যোগ্যতাই নাই। আর এমন ব্যক্তি দেখছি ওয়াজ মাহফিলের মঞ্চগুলোতে এসে কসম আল্লাহর বিশুদ্ধ করে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতে পারে না, শায়েখ লকব দিয়ে বসে আছে, বাহাসের জন্য মানুষকে ডাকছে। কোথায় ধর্ম চলে গেছে বাংলাদেশে! আর সাধারণ মানুষ তো সব বোঝে না। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কথা সবার কাছে পৌঁছাচ্ছে না। তো এই ইন্টারনেটটা সবসময় উপকার করে নাই, অনেক সময় অনেক ক্ষতিও করেছে। কিছু কিছু ভালো জিনিস পাচ্ছেন ইউটিউবে, ফেসবুকে, হয়তো এগুলো যথেষ্ট না, কিন্তু এর মধ্য দিয়ে আপনি অনেক খারাপ জিনিসও পেয়েছেন। এমন অনেক ফিতনা ছড়িয়ে গেছে যেগুলো আসলে শক্তভাবে প্রতিহত করা দরকার ছিল। কে করবে প্রতিহত? যাদের কাছে ক্ষমতা আছে তাদের উচিত এগুলো প্রতিহত করা। আল্লাহ তৌফিক দান করুন। দ্বীন ইসলাম হুমকির মুখে পড়ছে, একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আমরা। আমাদের বাচ্চারা, এই যে মেয়ে বাচ্চাগুলো, সুবহানাল্লাহ, আমরা তো ঢাকার মানুষ, এখন পোশাক বলতে আর কোনো পোশাক নাই। পোশাক মানে ছেলে যা পরে মেয়েও তাই পড়ছে। যে কাপড়গুলো বাসায় পরে থাকে ছেলেরা, ছেলে মানুষরা যে কাপড়গুলো বাসায় পরে থাকে, সেই কাপড় পরে মেয়েরা বাইরে গিয়ে শপিং করছে। বাইরে গিয়ে বিশ্বাস করছেন না কথা? যে কাপড়গুলো আমরা বাসায় পরি, জিন্স, এই যে ভিতরের স্যান্ডো গেঞ্জি বলি না, যে গেঞ্জিটা আমাদের গায়ের সাথে লেগে থাকে, কি বলেন? স্যান্ডো গেঞ্জি বলেন না? হ্যাঁ, এই টাইপের। আর এই শীতকালে আমরা যে একটা ইনার পরি নিচে, যেটা আমরা অনেক সময় খেলাধুলার ক্ষেত্রে ইউজ করে, ভিতরে পরে একটা ইনার বলে। তো এগুলো পরে বাইরে মেয়েরা চলছে। একটা ছেলে মানুষেরই তো লজ্জা লাগে এগুলো পরে ঘুরতে। আপনি কি আপনার খালি গা হয়ে বা স্যান্ডো গেঞ্জি পরে বাইরে পাবলিকলি আসতে লজ্জাবোধ করেন না একটু? আপনি অবশ্যই উপরে একটা শার্ট পরেন, অথবা একটা জ্যাকেট পরেন, বা একটা চাদর পরেন, বা একটা পাঞ্জাবি বা জুব্বা পরে আসেন, তাই না? ভিতরের কাপড় পরে মেয়েরা বাইরে ঘুরছে এখন। এই পরিবেশে আপনার মেয়ে যখন যাবে, 5 বছর 10 বছর মনে করেন বাসায় ছিল, ভালো তরবিয়ত দিয়েছেন, এখন বাইরে তো যেতে হবে, স্কুলে যাবে বা মাদ্রাসায় যাবে। ও যখন এই পরিবেশটা দেখবে, ওর কাছে মনে হবে আমি দুঃস্বপ্ন দেখছি। এমনও পোশাক আছে যে পোশাকগুলো পরে ঘুরে বেড়ায় আমাদের বড় বড় শহরের মেয়েরাই, যে পোশাকগুলো পরার পরেও তাদের গায়ের ভিতরের কাঠামো দেখা যায়। এখন এই প্রশ্ন করার, এই অহেতুক প্রশ্ন করার দরকার নাই যে আপনারাও কি তাহলে দেখেন নাকি, এই প্রশ্ন করার দরকার নাই, এটা বেয়াদবি প্রশ্ন। মূল কথা হচ্ছে ঘটনা সত্য কিনা, এটা হচ্ছে কথা। কারণ সবাই চোখ নিয়ে চলাফেরা করে, আর চোখ তো আর আকাশের দিকে উঠায় আপনি হাঁটতে পারবেন না, পারবেন? আর জমিনের দিকে তাকায় তো আপনি হাঁটতে পারবেন না, আপনাকে দিকে তাকাইতেই হবে, ডানে বামে, যেদিকে তাকাবেন সেদিকে এগুলো দেখতে পারবেন। এরকম পরিবেশে আমাদের মেয়েরা বড় হচ্ছে। বিশ্বাস করেন, ম্যাক্সিমাম মেয়ে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে জানে না, ওযুর ফরজ কি জানে না। এমনকি এমন কিছু প্রশ্ন আসে আমাদের কাছে অনলাইনে, ভাবি যে এত বেসিক প্রশ্ন মানুষ জানে না, এত বেসিক প্রশ্ন। মনে করেন প্রশ্ন করছে যে নামাজে সুবহান রাব্বিয়াল আ'লা এটা বাদ দিয়ে অন্য কোন তাসবিহ পড়লে হবে কিনা। এটা খুব কমন একটা বেসিক প্রশ্ন না? এর উত্তর কে না জানে? তো কোন জায়গায় আছি দেখেন। একটা সময় ছিল, আমি হিস্ট্রির অনেক গভীর ছাত্র, আন্দালুসে একটা সময় ছিল, ওই সময় প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজা মেয়ে পাওয়া যেত। হ্যাঁ, ঘরে ঘরে শুধু হাফেজা না, মুহাদ্দিসা মেয়ে পাওয়া যেত। কোন কোন ক্ষেত্রে মেয়েরা ফকিহ হয়েছে। এখন দেখবেন বেসিক ওযুর মাসআলা, গোসলের মাসআলা, হ্যাঁ, ফরজ গোসলের মাসআলা, নামাজের ফরজ ওয়াজিব, হায়েজ নেফাসের মাসআলা, এই বেসিক মাসআলাগুলো আমাদের তরুণ প্রজন্ম জানে না।
অথচ এদিকে পড়াশোনা করেছে 20 বছর 25 বছর। কোথায় পড়াশোনা করলেন আর কি শিখলেন? আর এত টাকা পয়সা খরচই বা কেন করলেন এর পিছনে? আমরা তো বলছি না যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবেন না, কিন্তু ইসলামিক শিক্ষাকে বিসর্জন দিয়ে কি জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে? ইসলামিক শিক্ষার কোনো দরকার নাই, দুনিয়ায় সবকিছু। আর জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি কি সত্যি আপনার শিক্ষা দিয়ে দেশ এবং জাতির খেদমত করছেন, নাকি একটা সার্টিফিকেটের জন্য আপনি দৌড়াচ্ছেন? নিজের মনকে, বিবেককে প্রশ্ন করবেন সততার সাথে আয়নার সামনে দাঁড়িয়ে, সত্যি কি আপনি আপনার জ্ঞান দিয়ে সমাজের কোনো খেদমত করেছেন কিনা, নাকি আপনি জ্ঞানটা অর্জন করতে চাচ্ছেন শুধুমাত্র একটা সার্টিফিকেট অর্জন করা, সার্টিফিকেট দিয়ে একটা জব না হলে বিয়ে হবে না, বিয়ে না হলে মেয়ে দিবে না, মেয়ে না দিলে আমি তো জীবনে কিছুই করতে পারলাম না। এই তো জীবন চক্রটা এমনি চলছে। তরুণ প্রজন্মকে আমি প্রথমে রিকোয়েস্ট করবো যে একটা আয়াত দিয়ে আলোচনা শুরু করেছে, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা। আল্লাহ পাক বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহর আদেশ এটা, যখন আল্লাহ পাক কোনো আদেশ করেন সেটা কিন্তু ফরজ হয়ে যায়। আল্লাহর আদেশ কি হয়? আল্লাহ যখন কোনো আদেশ করেন সেটা কি হয়? ফরজ। আল্লাহ পাক বলেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন, যে সুন্নাহগুলো দিয়েছেন সেগুলো গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। দুটো জিনিস পাচ্ছেন, যা দিয়েছেন নিতে হবে, যা নিষেধ করেছেন ছাড়তে হবে। শুধু যা দিয়েছেন নিব, যা নিষেধ করেছেন ছাড়বো না, এটাও কিন্তু হলো না। যা দিয়েছেন নিতে হবে, যা ছাড়তে বলেছেন কি করতে হবে? ছাড়তে হবে। আপনাকে দাড়ি ছাড়তে বলেছেন, ছেড়ে দেন। গোফ কেটে ফেলতে বলেছেন, কেটে ফেলেন। দুটোর উপর আমল হয়ে গেল। ঘুমাচ্ছেন আপনি, কেন মিউজিক শুনতে শুনতে আপনি কানের মধ্যে হেডফোন দিয়ে ঘুমিয়ে যাবেন? এটা কি রাসূলের সুন্নাত হলো নাকি? সুন্দর করে ওযু করবেন, এই রাত্রি থেকে আমল শুরু করেন ইনশাআল্লাহ। আজকে থেকে সুন্দর করে ওযু করবেন। যদি পসিবল হয় সূরা মুলক তেলাওয়াত করবেন। কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা রাতে তেলাওয়াত করতে বলেছেন আল্লাহ পাক, খেয়াল করে দেখেন। এবং ফজিলত বলা হয়েছে এই সূরার তেলাওয়াত ইনশাআল্লাহ আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। এটা হাদিস আছে কিন্তু। আর একটা লিংক আপনাকে দেই, একটু মনোযোগ দিবেন। লিংকটা হচ্ছে আল্লাহ পাক কোরআনের আয়াতগুলোকে তুলনা করেছেন আকাশের তারার সাথে। কিসের সাথে? আকাশের তারার সাথে। আকাশের তারা কি করে? শুধু কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে না, আকাশের তারাগুলোকে যদি মিলাতে পারেন সঠিকভাবে, আপনি পথ খুঁজে পাবেন। কি পাবেন? পথ বা রাস্তা খুঁজে পাবেন। আর যদি আপনি কোরআনের আয়াতগুলোকে মিলাতে পারেন, আকাশের তারা মিলালে যেমন পথ খুঁজে পাবেন, ঠিক একই ভাবে কোরআনের আয়াতগুলোকে যদি মিলাতে পারেন তাহলে আপনি হেদায়েত খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে একটা মিল আছে না? এখন সূরা মুলক আল্লাহ রাতে তেলাওয়াত করতে বলছেন, আর রাতের বেলায় আপনি আকাশে তারা খুঁজে পাবেন। মিল পাচ্ছেন? আরো একটা মিল বলে দিই। সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেছেন আকাশের তারা দেখতে। কি বলেছেন? আকাশের তারা তাকাতে বলেছেন। আকাশের দিকে তাকাও, আল্লাহর নিদর্শনগুলোর দিকে তাকাও, আসমানের তারাগুলোর দিকে তাকাও। দেখো এই সৃষ্টির মধ্যে তুমি কোন রকম খুঁত খুঁজে পাও কিনা, কোন ত্রুটি খুঁজে পাও কিনা। পাওয়া যাবে? তোমার দৃষ্টি বারবার ব্যর্থ হয়ে ফিরে আসবে, কিন্তু কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না। দেখেন আল্লাহ পাক বলছেন কোরআনের আয়াতগুলো পথ দেখাবে, ঠিক যেমন আসমানের তারাগুলো পথ দেখায়। আবার আল্লাহ পাক রাতের বেলায় সূরা মুলক তেলাওয়াত করতে বলছেন, যেই সূরার মধ্যে তারা দেখার কথা আছে। মিল পাচ্ছেন? রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করতে শেখেন, অথবা মুখস্থ করে ফেলেন। মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? কয়টা আয়াত এখানে? কয়টা আয়াত বলেন তো? কয়টা? আস্তাগফিরুল্লাহ। কয়টা আয়াত? 30টা। কয়টা আয়াত? নবীজি বলেছেন কোরআনে একটা সূরা আছে 30 আয়াতের। কত আয়াতের? 30 আয়াতের। এই 30 আয়াতের সূরা তার পাঠকের পক্ষে ঝগড়া করবে, আল্লাহ পাকের সাথে কথোপকথন করবে, বলবে যে আল্লাহ আমার পাঠকারীকে তুমি মাফ করে দাও, জোর দিবে। মানে এটা আল্লাহ পাকের ইচ্ছাতেই হবে, এবং আল্লাহ পাক তার কথা শুনবেন এবং তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই সূরাটা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? এই সূরার শেষে আরেকটা কথা আছে, পুরো সূরা বললে পুরো সূরা এই সূরা দিয়ে লেকচার শেষ হয়ে যাবে, এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। শেষের একটা কথা বলে দেব,
এই সূরার শেষের দিকে একটা কথা আছে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ পাক বলছেন, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে যদি আল্লাহ পাক এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন, ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন, কোন সত্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে? আছে? এই আয়াত থেকে আমাদের একটা শিক্ষা একটু বলি, শোনেন। শিক্ষাটা হচ্ছে, আমরা এখন অপচয় খুব পটু, আমরা খুব অপচয় করি জিনিসপত্র। আমরা গ্যাস অপচয় করি, রাষ্ট্রের সম্পদ অপচয় করি, রাষ্ট্রের রাস্তাঘাট নিজের বাপ দাদার সম্পত্তি মনে করে নষ্ট করে ফেলি। সম্পত্তি কিন্তু আমার না, এটা রাষ্ট্রের, জনগণের। আপনি রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করতে পারেন না, আপনাকে কিন্তু জবাব দিতে হবে। এই যে রাস্তায় যাচ্ছেন, মনে করেন টোল দিতে হবে, বাইকটা টান দিয়ে টোল না দিয়ে চলে গেলেন, এই যে একটা চুরির অপরাধ হলো, প্রতারণা হলো আপনার, এটা হক ছিল রাষ্ট্রের, নষ্ট হয়ে গেল। এভাবেই রাষ্ট্রের সম্পদগুলো নষ্ট হচ্ছে, অনেকেই করছে। এটা করা যাবে না। এই পানি অপচয় করছি আমরা, গ্যাস অপচয় করছি, কোন কোন ক্ষেত্রে আমরা আমাদের হায়াতও অপচয় করছি, করছি না? হায়াত অপচয় করছি না, সময় হায়াত অপচয় করছি, আমাদের যৌবন অপচয় করছে। অপচয়ে পটু একটা জাতিতে পরিণত হয়েছে আমরা। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক বলছেন পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে। যদি নিচে নেমে যায়, আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য? এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি। ঢাকা সহ বাংলাদেশের, ঢাকা স্পেশালি, এর পানির যে লেয়ার, এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন। খবর আছে আপনার? সারা দিন, একদিন 24 ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয়, এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশের পানির অপচয়, পানির কোন সংকটই থাকতো না। এখন মনে হচ্ছে পানি তো অনেক, সমস্যা নাই। পানি চলে যেতে কয়দিন সময় লাগবে? নদীগুলো শুকিয়ে যাচ্ছে না? আগের মতো পানি আছে নদীতে? নদীগুলো শুকাচ্ছে না? অপচয় এমন একটা কাজ, যখন একটা জাতি অপচয় করে, তখন তাদের উপর থেকে বরকতটা উঠে যায়। কি উঠে যায়? বরকত। আমরা অপচয়টা বন্ধ করে দিই, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের অপচয়টা দেখাচ্ছি, একটু দেখেন। আমরা মাশাআল্লাহ মসজিদে যাই, গিয়ে মাশাআল্লাহ আমরা ট্যাপটা ছাড়ি, আর যার ইমানের জোর যত বেশি, তার ট্যাপের স্পিডও মাশাআল্লাহ তত বেশি। ঠিক আছে, পানি পড়তে থাকে দেদারসে। এক বালতি পানি দিয়ে আমরা ওযু করি, এক বালতি পানি দিয়ে আমরা একজন ওযু করি। খেয়াল করে দেখেন, এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে 500 জন মুসল্লি, 500 বালতি পানি খরচ করে ফেলেছে। উমর রাদিয়াল্লাহু আনহু যুগ হলে এই মুসল্লিরা মাইর খেত। উমর রাদিয়াল্লাহু আনহু যুগটা থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হইতো। ওখানে প্রশাসন থাকতো কতটুকু পানি খরচ করতে দেখার জন্য। এটা কি অপচয় মনে হচ্ছে না আপনার কাছে? এক বালতি পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতিরও কম পানিতে গোসল করতেন। সহিহ বুখারী পড়ে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বালতিরও কম পানি দিয়ে গোসল করতেন। আর আমরা ওযুই করি, এক বালতি পানি লাগে, আধা বালতি পানি লাগে। আর এই শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম, ব্যাস পড়ছে পানি 1 লিটার, 10 লিটার, 15 লিটার, 20 লিটার গোসল করতেছে। আর মহিলা ঢুকলে তো কথাই নাই, 40-50 লিটার পানিও চলে যেতে পারে। এই যে পানির অপচয়, এটা লেকচারে বলবো ভাবছিলাম, সুযোগ পাচ্ছিলাম না, আজকে মনে পড়েছে বলে দিলাম। পানির অপচয় করেন না। আল্লাহ পাক কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারেন, পানির স্তর নিচে নেমে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুধু পানি না, কোন সম্পত্তিরই অপচয় করবেন না, ব্যক্তিগতও না, রাষ্ট্রেরও না। সম্পত্তি সঞ্চয় করার চেষ্টা করেন ইনশাআল্লাহ, তাহলে সামনের যে দিনগুলো আসবে কঠিন, ওই সময় ইনশাআল্লাহ লাভ হবে আমাদের। কঠিন দিন যে সামনে আসছে, এটা কি বিশ্বাস করেন না? বিশ্বাস করার দরকার নাই, যখন আসবে তখন বুঝেন। এখন শোনেন, যুবক ভাইদেরকে বলছিলাম এবং যুবতীদেরকেও বলছি, স্পেশালি ইয়াং জেনারেশনে বেশি, তার তোমাদেরকে বলছি, আল্লাহ পাকের এখানে দুইটা কথা আছে। একটা কথা, রাসূলের আদেশ যা যা আছে মানতে হবে, নিষেধ যা যা করেছেন বর্জন করতে হবে। স্টার্ট করেন ঘুম থেকে। ঘুমানোর সময় আপনি সূরা মুলক পড়েন। সূরা মুলক তেলাওয়াত করতে হলে কোরআন তেলাওয়াত করার আগে শিখতে হবে, তাই তো? সবাই জানি তো কোরআন তেলাওয়াত করা জানি? কনফিডেন্স নাই? কোরআন তেলাওয়াত করা জানেন না? আল্লাহ সবাইকে তৌফিক দেখ। আজকের মাহফিল সার্থক হবে যদি একটা ওয়াদা করে বাসায় যান, এই ওয়াদা মাহফিল সফল করবেন।
আগামী মার্চ মাসের মনে হয় 20 থেকে 20-25 তারিখের দিক থেকে সম্ভবত রমজান শুরু হবে। ঠিক আছে, এটা কি মাস চলছে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 2 মাস বাকি আছে, 2-3 মাস বাকি আছে। এই 3 মাস সময়ের মধ্যে এই মাহফিলে উপস্থিত প্রত্যেক যুবক যুবতী বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন, ওয়াদা করেন, আল্লাহর কাছে ওয়াদা করেন, শিখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শয়তান 3টা ধোঁকা দিবে। কয়টা ধোঁকা? হাত নামান। শয়তান 3টা ধোঁকা দিবে, এটা সবাইকে দেয়, আপনাকেও দিবে। 1 নাম্বার ধোঁকা দিবে যে আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। কত শিখছি কোরআন তেলাওয়াত, মক্তবে পড়েছি, নুরানি পদ্ধতি পড়েছি, বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি, হুজুরের কাছে পড়েছি, হ্যাঁ তারাবির নামাজের আগে পরে পড়েছি, রমজানে পড়েছি, আমার জানার দরকার নাই, আমি অনেক জানি। এটা শয়তানের একটা ধোঁকা। ভালো করে পড়াশোনা করলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না এখনো।